চরম মাত্রায় আছে তারা বসে। জীবন বিলাস চরম মাত্রায় আছে তারা। তা আপনি কিভাবে ঐক্য করবেন? ঐক্য হবে না। এইসব ক্ষেত্রে ইরান কিছুটা চেষ্টা করতেছে একটা মডেল দাঁড় করার জন্য। যদি ঐদিকে যান। কিন্তু এটা যেহেতু হবে না, আমাদের কাছে বাস্তব সুবিধা গুরুত্ব বেশি। আপনি বলছেন না, হরমুজ প্রণালী থেকে টাকা আসবে, আরেকটা টাকা আসবে। বলেন তো কোথায় এটা? একদম ধ্বংসের আগ পর্যন্ত পৃথিবী কাবা করতে আসবে। ওই কাবা ঘর এখন হজ করতে গেলে ওখানেও একটা পার্সেন্টেজ আছে কিন্তু জমা হচ্ছে কিন্তু। এদের কথা ছিল? কেউ কথা বলবে? কেউ কথা বলবে না। সৌদি আরবও কিন্তু ব্যবসা করতেছে। এই কাবা কেন্দ্রিক। প্রতি বছর ব্যবসা হচ্ছে তো। কারা করতেছে? ওই শেখেরা করতেছে। পুরো প্রিন্স করতে একচেটিয়া তো। আচ্ছা এখানে আপনি ইসলামের কথা বলেন কেন? যদি হুম। ইসলামের কথাই বলেন, তাহলে তো মক্কা মদিনার যে ইমাম হয়, সে কার নমিনি সে? বাদশাহর। শুধু নমিনি না, ইসলামের একটা গ্রুপ পার্মানেন্ট সেখানে। আমি এইজন্য ধর্মটা আনতাছি না এখানে। এটা আনতে গেলে বড় সমস্যা হয়ে যাবে কিন্তু এখানে। আমরা যেহেতু কোরআনকে চিনতাছি না এবং অসংখ্য হাদিস এই মুসলমানদেরকে এত বিভ্রান্ত করে দিছে, কোরআনের সাথে সামঞ্জস্য নাই। যেহেতু সে হাদিস পড়ছে, কোরআন পড়েনি। আমি 80% লোকদের চিনি বাংলাদেশে। ভাই আপনাকে বলতেছি, জেনারেল ভাই, 80% লোকরে চিনি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। এজন্য বললাম আপনাকে। 80% লোকরে চিনি যারা কোরআন পড়ে নাই, হাদিস পড়ছে। হাদিস কি ভুল না কোরআন ভুল? কোথায় যাবেন আপনি? এই যে ইরানের কথা বলতেছেন, বিভিন্ন মিসাইলের নাম দিছে কি? ইসলামিক বীরদের নামে দিয়ে দিছে কিন্তু। বীরদের নামে দিছে। আপনার নামে কিছু আসে যায় না কিন্তু। ওই নামে যখন জোশ দেখাইতেছেন তো, নাম হযরত আলীর নাম দেন না। আলী হায়দার। ওয়ার করবে না। যদি আলী হায়দারের বৈশিষ্ট্য অর্জন না করতে পারে জাতি। নামে কি আসে যায়? নামে কিছু হুম, আসে যায় না। সংক্ষেপ করবেন আমরা শেষ করব। আমি এইজন্য কথাটা বললাম যে মধ্যপ্রাচ্যের সংকট থেকে যাবে। এই সংকট ব্রিটিশরা ক্রিয়েট করছে। আমেরিকা ধারণ করছে। ইসরায়েল ঢুকছে এখানে। ইসরায়েল তো কিছু না। ইসরায়েল ইস নাথিং বাট দ্যা প্রক্সি। আমেরিকার প্রক্সি সে। আপনি ইসরায়েলটা পক্ষে লাভটা কি? ইসরায়েল তো আমেরিকার প্রক্সি। ওরে থাপ্পড় মারবে, থাপ্পড় যা পড়বে আমেরিকার উপরে। আজকে আমেরিকা সরে যাইতে দিই। ইসরায়েল তছনছ হয়ে যাবে কিন্তু। কিন্তু সে তো হবে না। এই ইসরায়েলকে কে পাল্টাছে? ওই জু গোষ্ঠী আমেরিকায়। কিন্তু আমাদের সম্পদ আছে। আমাদের প্রচুর সম্পদ আছে। আমাদের বিজ্ঞান নাই। এই বিজ্ঞান আনার চেষ্টা করতেছে। বর্তমান বাদশা চেষ্টা করতেছে চায়নার সাথে যোগাযোগ করে। কিন্তু চেষ্টা করতেছেন আপনি। আমি সেইজন্যই বলছি, আমরা যেখানে দুর্বল সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান, গবেষণা। আমরা যেখানে দুর্বল, কোরআন শরীফ আমেরিকার পেন্টাগন বা রিসার্চ সেন্টার গুলোতে যেভাবে পড়া হয়। আমাকে ২ জন আলেম, তারা গেছিল আমেরিকা সফরে, ট্যুরে গেছিল। তারা বলল, মসজিদে বলতেছিল সে। আমাকে নিয়ে গেল এক জায়গায়। মাটির নিচে গেলাম। দেখলাম অসংখ্য পণ্ডিত, হাতে কোরআন শরীফ। আমি জিজ্ঞেস করলাম, "এখানে কি করতে?" বলে, "রিসার্চ করবে এখানে।" কোরআনকে নিচে তার আলো, জ্ঞানের আলো, রিসার্চ, গবেষণা। আর আমরা নিছি কি? সকালে উঠে পড়ব, মুখস্থ করব, নামাজে যেয়ে মুখস্থ করব, তারাবিতে মুখস্থ করব, বুঝার দরকার নাই তো। এই যে ধরেন মুখের ইসলাম, শেষ হবে না। করবেন। ইভেন বাংলাদেশ নিয়ে বলি, আমি বাংলাদেশ সম্পর্কে বলি সবসময় দুঃখ করে বলি। বাংলাদেশের 90% লোক হচ্ছে ধর্মভীরু। ধার্মিক হচ্ছে 5%। যে ইসলামকে পড়ে, জানে ও ধারণ করে। আর ধর্মভীরু হচ্ছে যে ধর্মে ভয় পায়, পরকাল চিন্তা করে এবং নিজের কাজ নিজে করতেছে সে। হুম। এই জাতির কিন্তু ইসলামের কথা বলা হবে না। ইসলামের সাথে প্রতারণা করতেছে এরা। প্রতারণা করতেছে এরা। অসংখ্য ওয়াজ করতেছে। অসংখ্য বক্তা দাঁড়ায় গেছে। সব কি? মানুষ তৈরি করতেছে না। একটা ওয়াজে কি ইমাম তৈরি হইছে? যে ইমাম আল্লাহকে চিনবে, বিজ্ঞানকে চিনবে। কোরআনের চেয়ে বড় বিজ্ঞান কি আছে বলুন তো? কোরআন itself is the mother of all the sciences. আচ্ছা মাইকেল বুখালির মাথা খারাপ হয়ে যায়। পণ্ডিতদের মাথা খারাপ হয়ে যায়। আর আমরা কি করি?
মুখস্থ বিদ্যা দিয়ে আমরা সব পুরাইতে চাই। খুদে বুঝে না, না। সুতরাং ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে আমরা সরে গেছি। বাংলাদেশও গেছে, মধ্যপ্রাচ্য গেছে, সব দেশে গেছে। যেদিন আমরা সত্যিকার অর্থে ধারণ করতে পারবো, আমার বিশ্বাস ইবনে খালদুন আসবে, ইবনে সিনা আসবে, বুখারীর আসবে, পণ্ডিতরা আসবে। এই যে আল আজহার বিশ্ববিদ্যালয়, বিরাট ব্যাপার-স্যাপার কিন্তু। এই পণ্ডিতের সাথে কথা বলতে মাথা খারাপ হয়ে যায়। এখানে কয়টা বিজ্ঞানী তৈরি করছে তারা? আপনি কোরআন স্কলার তৈরি করছেন কিন্তু। স্কলার ফর কি? কোরআনটা দিচ্ছে তো আপনার জানা সিনা ভাই আমরা শেষ করব। এই যে প্লিজ। প্রয়োগ হুম। এটাই বড় দুঃখ। আমি সেইজন্যই বলছি সব দেখে, দেখে মনে হচ্ছে আমার ১ম নসিহত বাংলাদেশকে নিয়ে কিন্তু। আপনারা ইরান যুদ্ধ নিয়ে যত কথা বলেন, আপনাদের আল্লাহর কসম নিজেকে চিনেন, কোরআনকে জানেন, জীবনে প্রয়োগ করেন, আল্লাহকে ডাকেন, নিশ্চয়ই আল্লাহ বাংলাদেশকে একদম মঞ্জিলে বসিয়ে দিবে। যদি ডাকতে পারেন, মুখের থেকে না, অন্তর থেকে, হৃদয় থেকে। ওই যে ইরান, যাই করুক, ইরানের পণ্ডিতরা কিন্তু অত্যন্ত জ্ঞানী, লেখাপড়া করে কিন্তু। এদের সাথে ম্যাচ করবেন না কিন্তু। এদের নেতারা কিন্তু যেতে পারবে না কিন্তু। কিন্তু আমাদের এখানে হচ্ছে না। এই কারণেই কিন্তু এখন কি হচ্ছে? যুদ্ধ নিয়া শুধুমাত্র আমি আমেরিকাকে পছন্দ করলাম না, ইসরায়েলকে করলাম না, আমি ইরানের পক্ষে আছি। শেষ। এই এআই। এআই তে কটার সময় দিয়েছেন তো? এই যে টক শো তে আমি হাসিনাকে বলতেছি, ভাইকে বলতেছি, আমরা দেখতেছি ফেসবুকে ট্রাম্পের হাতে একটা থালা। পিছনে কে আছে? পুতিন। কে আছে? শি জিনপিং। কে আছে? কিম কিম ইল সু কিম জং। আচ্ছা এগুলি দরকার কি আপনার করার? আপনারা এগুলি করাতে কি আর পিছিয়ে যাবো গা? বরঞ্চ একটা জনমতকে বিভ্রান্ত করা হচ্ছে। এই বিভ্রান্তের জন্য হাসরের ময়দানে এদের বিচার হবে। এরা ইসলামকে বিপথে নিয়ে গেছে কিন্তু না। আমি এখনো চাই, আমি এখনো বিশ্বাস করি যে ইরানের যে মৌলিক আদর্শ যেটা আছে, ইসলামকে জানাবো। ওই এক অস্ত্র, অস্ত্র মানে কি? বিজ্ঞান। বিজ্ঞান। ইরান যদি অদূর ভবিষ্যতে যদি নোবেল পুরস্কার পায়, তারা দিবে না। পুরস্কার আমরা দিবে না। কিন্তু অর্জন করছে কিন্তু। আমি সেটাই চাই। মধ্যপ্রাচ্যে অসংখ্য বিজ্ঞানী চাই, পণ্ডিত চাই, দার্শনিক চাই এবং কোরআন হচ্ছে পৃথিবীতে আল্লাহর ওহী এবং সর্বশ্রেষ্ঠ বই। কে বলছে? মাইকেল বুয়েল। আমেরিকান পণ্ডিত। 100 বুকস অফ দ্যা ওয়ার্ল্ড। আমরা ধারণ করতে পারি, আমার বিশ্বাস পিছিয়ে যাব না। এবং আবারও বলব, যারা বাংলা টক শো করতেছেন বা টক শো জগতে যারা আছেন, যারা দেখেন, আপনারা একটু দয়া করে আবেগপ্রবণ না হয়ে একটু চিন্তা করে দেখেন। এগুলি নিয়ে আপনাদের মাথা ব্যাথার দরকার নেই। এত টক শো দরকার নেই, এত ভিউ দরকার নেই, কারো গালি দেওয়ার দরকার নাই, বকার দরকার নাই। পছন্দ হবে না। কেউ বলবেন, হঠাৎ করে বলবেন না যে ভারতের চর, ইসলামের খারাপ বলেন না। কারণ আপনি তো চিনেনই না। আপনি ভারতের চরও চিনেন না, ইসলামও চিনেন না। আপনার বলায় কি আসে যায়? সবচেয়ে বড় কথা হলো আমরা চাচ্ছি মধ্যপ্রাচ্য সংকটটা যেকোনো প্রক্রিয়ায় একটা পর্যায়ে আসুক এবং আল্লাহর তরফ থেকে আমরা বলি যে, "আল্লাহ, ইহুদি, খ্রিস্টান এরাও তো কিতাবী ধর্ম তো, আমরা ধর্ম। তোমার তরফ থেকে এই কিতাবী ধর্মাবলম্বী লোকগুলোকে তুমি হেদায়েত করো এবং দ্রুত তাদেরকে বুঝিয়ে দাও যে শান্তি জরুরি, হত্যা ধ্বংসযোগ্য না।" আল্লাহ আমাদের হেফাজত